আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়েছে সেটা সম্বন্ধে এখনও অনেক তথ্য বাইরে আসেনি, খুব অল্প তথ্যই বাইরে এসেছে। শুধুমাত্র একটা ভিডিও দেখে যেটার উপরে লোকজন জাজ করছে, সেই ভিডিওটাতে ফিজিক্সের কিছু ব্যাপার আছে যেটা আমাদের জানা দরকার। এই ভিডিওতে দেখবে এরোপ্লেনটা যখন টেক অফ করছে তখনও কিন্তু ল্যান্ডিং গিয়ারটা, অর্থাৎ যেটা দিয়ে ল্যান্ড করার সময় যে চাকাগুলো বেরিয়ে থাকে, সেই চাকাগুলো ওরা কিন্তু ভেতরে ঢোকায়নি, চাকাগুলো কিন্তু বাইরেই ছিল। এবং এটাকে একটা মেজর কারণ মানা হচ্ছে। কেন মেজর কারণ মানা হচ্ছে? কারণ আমরা সবাই জানি যে এই ধরনের যে জিনিসপত্রগুলো যেগুলো হাওয়াতে ওড়ে বা খুব হাই স্পিডে যায়, ওদের এরোডাইনামিক শেপটা খুব ভালো করে করা হয় যেন বাতাসের বাধাটা খুব কম পরিমাণে লাগে। কিন্তু ওরকম একটা ল্যান্ডিং গিয়ার যদি নিচের দিকে বেরিয়ে থাকে, তাহলে তাতে কী হবে, বাতাস প্রচুর ড্র্যাগ তৈরি করবে, বাতাস পেছনের দিকে টানার চেষ্টা করবে। এই জিনিসটা নিয়ে ছোট্ট একটা গল্পও তোমাদের বলে দিই। যে নর্মালি বলা হয় যে কেউ যখন গাড়ি চালাচ্ছে এনএইচে, অর্থাৎ যেখানে হাই স্পিডে গাড়ি চলে, সেরকম একটা লেনে যখন গাড়ি চালানো হয় তখন জানলা খুলে গাড়ি চালানো এবং জানলা বন্ধ করে এসি চালিয়ে গাড়ি চালালেও একই রকমই তেল খরচ হয়। কেন? কারণ জানলা যখন খোলা রয়েছে তখন কী হয়, এয়ারগুলো ভেতরে ঢোকার চেষ্টা করে, তার ফলে গাড়ির যত বেগ বাড়ে এয়ার ড্র্যাগটা ততটাই বাড়ে, এবং তার ফলে কী হয়, গাড়ির ফুয়েল প্রচুর পরিমাণে নষ্ট হয় ওই এয়ার ড্র্যাগটাকে কম্পেনসেট করার জন্য। আর যখন আমি জানলা লাগিয়ে দিচ্ছি তখন একটা সুন্দর এরোডাইনামিক শেপ হয়ে যাচ্ছে, তার ফলে যে আমার ফুয়েলটা বাড়ছে সেটা দিয়ে আমি এসি চালাতে পারি। ঠিক সেম কনসেপ্ট কিন্তু এখানটাতেও কাজে লাগছে, এয়ার ড্র্যাগের কনসেপ্ট। আরও ফিজিক্সের অনেক ব্যাপার আছে। এবং এরোপ্লেনের যে ব্ল্যাক বক্স থাকে, সেই ব্ল্যাক বক্সটা উদ্ধার হয়েছে। একটা ব্ল্যাক বক্স কিছুদিন পরেই উদ্ধার হয়ে গেছিলো, পরের দিনই। এবং আরও একটা ব্ল্যাক বক্স, অ্যাকচুয়ালি দুটো ব্ল্যাক বক্স থাকে, একটাতে ভয়েস রেকর্ড হয়, একটাতে ডাটা রেকর্ড হয়, ফ্লাইট ডাটা রেকর্ড হয়। ফ্লাইট ডাটাটা বেসিক্যালি কি, যে কখন কোন সুইচটা অন করা হয়েছে, কখন কোনটাকে কীভাবে চালনা করা হয়েছে, সেটা হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার। ওটা বেশি গুরুত্বপূর্ণ, ওটা রিকভার হয়ে গেছে। আস্তে আস্তে অনেক তথ্য আসবে, আমরা তখন সেগুলো নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। কিন্তু আপাতত যেটুকু বোঝা যাচ্ছে যে ওই ল্যান্ডিং গিয়ার, এটার জন্যই কিন্তু প্রবলেমটা হয়েছে, আর হয়তো বা ইঞ্জিন ফেলিওর হয়ে গেছিলো।